এখন বাজে সকাল 7টা আর একদিকে বসে দিয়েছি আলু ভাজি, আরেকদিকে আদিম স্কুলে যাবে, তো সেই কারণে এখানে চাল দিয়ে ডাল দিয়ে মানে গোবিন্দভোগ চাল আর একটুখানি ডাল দিয়ে বসিয়ে দিয়েছি। আগের দিন রাত্রেবেলা আটা আর ময়দা মেখে রেখে দিয়েছিলাম মানে পরোটা করব বলে। তো আদিমকে স্কুলের টিফিনে দিয়ে দেবো পরোটা আর তার সাথে আলু ভাজি। সকালবেলা ব্রেকফাস্টে এটাই হবে, পরোটা আর আলু ভাজি আমাদের। তারপরে আমি চলে গিয়েছিলাম সোজা আমি কসবা আর কি সুরক্ষাতে, সেখানটায় গিয়ে ইকো করলাম আর কি আমার। তো ইকো ডক্টর বাবু আমাকে সাজেস্ট করেছিল ইকো করাতে, তো অনেক দিন ধরে বলছিল, আমি করাইনি। তো বুকে ব্যথাটা আগে থেকে না অনেকটা পরিমাণে বেড়েছে, তো ভাবলাম না আর রিস্ক নেবো না, যাই। তো সকাল সকালে বেরিয়ে পড়েছিলাম, এখানটা আমি 10টার মধ্যে কিন্তু আমি বেরিয়ে এসেছি, মানে ঢুকে গেছিলাম আমি সুরক্ষাতে। অলরেডি ওখান থেকে কিন্তু বেরিয়ে গেছে। আর এই যে বাসে একদমই কাছে বাড়ির থেকে, খুব একটা দূর নয়, তো বাসের সামনেই দাঁড়িয়েছিলাম, তো একটুখানি ভিডিও করতে সাহস পেয়েছি বা সময় পেয়েছি বলতে পারো। অলরেডি বাড়িতে ঢুকে গেছি, বাড়িতে ঢোকার সময় এক গাদা জিনিস নিয়ে ঢুকলাম। ফুল ঘরে শেষ হয়ে গেছিলো, ঠাকুরের ফুল নিয়ে এসেছি, কালো প্লাস্টিকে দেখতে পাচ্ছ নারকেলের খোসা নিয়ে এসেছি, কিছু সবজি নিয়ে এসেছি, ব্যাস এইসব নিয়ে বাজার করে ডাইরেক্ট এত তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি না, যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা হয়ে ওঠেনি আর। গিয়েছিলাম সুরক্ষাতে, গিয়েছিলাম টেস্ট করাতে, ইকো করাতে গেছিলাম। তো এখন এই জাস্ট আমি ফিরলাম, আর বেরোনোর সময় ভেবেছিলাম একটুখানি ভিডিও করবো, সেটা হয়ে ওঠেনি, বললাম প্রচণ্ড তাড়াহুড়ো ছিল সেই কারণে। তো আসার সময় ঠাকুর ঘরে ফুল নিয়ে এলাম, খানিকটা পরিমাণে শাক নিয়ে এলাম, বেলে শাক, বেগুন, টুকটাক সবজি নিয়ে এলাম। নারকেলের খোসা শেষ হয়ে গেছিলো, কদিন ধরে ভাবছি যাবো করে যাওয়া হচ্ছিল না, সেটাও নিয়ে এলাম। সকালবেলা যে আমি জানি যে বেরোবো, সে কারণে ঘুম থেকে উঠে আদিম স্কুলে গেছে, তারপর আমি রান্না বসিয়ে দিয়েছি, মানে মোটামুটি 8টা 5-এর মধ্যে আমি রান্না বসিয়ে দিয়েছি। ভাত করেছি, মাছের ঝোল করেছি, ব্যাস এই দুটো কমপ্লিট করেছি। তো ওখানটা ল্যাবে গেছিলাম আর কি, ওখানটা গিয়ে আমি টেস্ট করলাম, ইকো করলাম, টেস্ট মানে ইকো করলাম আর কি। তো ইকোটা লিখে দিয়েছিলেন ডক্টর, সেই ইকোটা করে এলাম। ড্রেস চেঞ্জ করবো, ড্রেস চেঞ্জ করে তারপরে ওই ঘরে বেড কভার চেঞ্জ করবো, প্রচুর কাজ। তো চলো, এখন বাজে কটা, এখন বাজে 11টা। আমি বেরিয়েছিলাম 9:45-টার সময়, খুব তাড়াতাড়ি হয়ে গেল। তার আগে এখন চুলে দেবো এক গাদা তেল দিয়ে শ্যাম্পু আজকে করবো না, শ্যাম্পু করবো কালকে। তো আজকে চুলে তেল দেবো এবং চুপচুপি তেল দেবো। একটা জিনিস তোমার সঙ্গে শেয়ার করতে এসেছি, ব্যালকানিতে ধনিয়া পাতা লাগানো হয়েছে আর কি, ধনিয়া গাছ আর কি। আমি লাগাইনি, প্রিয়াংশু লাগিয়ে দিয়েছি। আমি যে কবার লাগিয়েছি না কেন মানে ঠিকঠাক মতো হয়নি বা পারিনি, তো ও বলছে আন্টি আমি লাগিয়ে দেবো, ঠিক আছে। তো এখন কি সুন্দর ধনিয়া পাতা হয়েছে, আমার না তোমাদেরকে শেয়ার করিনি, একবার দেখাই। খুব কি সুন্দর দেখে ধনিয়া গাছ হয়েছে, দারুণ দারুণ। ভেবেছি এটার ভিতরে হলুদ লাগানো হয়েছিল, হলুদ গাছ, তো হলুদ গাছ হয়নি, ভেবেছি এটার ভিতরে ধনিয়া লাগিয়ে দেবো। কি দারুণ হয়েছে না বলো, আমার তো হেভি লাগছে। দেখো, যে কোনো জিনিস করতে গেলে না বা গাছ লাগাতে গেলে একটুখানি এক্সপিরিয়েন্সের দরকার হয়, হয়তো সেই এক্সপিরিয়েন্সটা আমার ছিল না বা আমি জানি না। তো ও লাগিয়ে দিয়েছে, কি সুন্দর হয়েছে দেখেছো, আমার কিন্তু খুব ভালো লাগছে। কারণ এর আগে ধনিয়া গাছ আমি লাগানোর চেষ্টা করেছিলাম, পারিনি। হ্যাঁ, তবে একদম পারিনি সেটা মানে ধনিয়া গাছে অন্যান্য যে গাছগুলো লাগিয়েছি সবই হয়েছে, বাট ধনিয়া গাছ আমার হাতে আজ পর্যন্ত হয়নি। তো ওখানটা ধনিয়া পাতা হয়েছে, ওখান থেকে তুলে নিয়ে রান্না করবো বা খাবো, একটা মজাই আলাদা। তো এখন মাথায় খানিকটা পরিমাণ তেল দিয়েছি, একদম চুপি চুপি করে দিয়েছি এরকমটা নয়, দিয়ে চলে এসেছি কিচেনে। আর করব 1 কাপ চা নিয়ে তারপরে খাটে বসে একটু আরাম করব, তারপরে বাদবাকি কাজকর্ম করব। সকালবেলা থেকে এত তাড়াহুড়ো, মানে এক কথা বলতে পারো পুরো হাঁপিয়ে গেছি। চলো 1 কাপ চা করে নিয়েছি। এই যে এর আগে যে স্টিলের ছাঁকনিটা তোমরা দেখেছিলে, তো সেটা সবসময় ইউজ করতাম। আর সেদিনকে হঠাৎ করে পুরো খুলে গেছে, তো হয়তো এদিক ওদিক করে আর 2 দিন চালানো হয়তো যেত, যাই হোক সেটা মাসি ফেলে দিয়েছে। কারণ মাসি যখন মাশরুম আসতে যায়, মাসি হাতে লাগে, সেগুলো মাসি ফেলে দিয়েছে। আর স্টিলের ছাঁকনি বড় আছে, ছোটটা খারাপ হয়ে গেছে, সেই কারণে প্লাস্টিক এটা দিয়েই ছাঁকাছাঁকি কাজ 2 দিন ধরে করছি। দোকানে যাচ্ছি এতবার করে, ওই স্টিলের ছাঁকনির দোকান থেকে ঘুরেও আসি, অথচ সেই ছাঁকনি আর কেনা হয় না, এই হচ্ছে অবস্থা। তো চলো, এই যে হচ্ছে 1 কাপ চা করে নিয়েছি, এখন এই চাটা খাবো, খেয়ে নিয়ে তারপরে বাদবাকি কাজকর্ম করবো। সময়টা বেশ কয়েকটা দিন ধরে, মানে কয়েকটা দিন না কিছুদিন ধরে এত খারাপ যাচ্ছে বলবো না, মানে যেটা হবার সেটা আর কি হচ্ছে, একটার পর একটা ঝামেলা মনে লেগেই রয়েছে। আর ম্যাক্সিমামটা দেখা যায় শরীর খারাপ নিয়ে। আমার শরীরটা কিছুতেই ভালো যাচ্ছে না, আজ এই প্রবলেম কাল ওই প্রবলেম, একটার পর একটা প্রবলেম এসে হাজির হয়ে যাচ্ছে, কিছুতেই কোনোভাবে রিকভারি করে উঠতে পারছি না। একটু সুস্থ হই, আবার দেখা যায় এই প্রবলেম ওই প্রবলেম এসে হাজির হয়ে যায়।
কিছু করার নেই, না চাইতেও যেগুলো হয় সেগুলোকে মেনে নিতে হয়। তো আর চাইলেও যে সেটা হবে এরকমটাও নয়। তো এখন কি করব, দুটো ঘর না সরি একটা ঘরে বেড কভার চেঞ্জ করব আর কি। তো বেড কভার চেঞ্জ করার আগে আমি ভাবলাম না তেলের ড্রাম থেকে আর কি তেলটা কন্টেনার ঢেলে নিই তারপরে যাব। তো এই ঘরে বেড কভারটা চেঞ্জ করে দেবো। আর এই ঘরে বেড কভারটা বেশ কয়েকটা দিন হয়েছে পেতেছি, বাট চেঞ্জ করা দরকার ছিল, করা হয়নি। তবে অনেক দিন হয়ে গেছে এরকমটা নয়। আর ভীষণ পরিমাণে কি বলবো, এখন তো আরও বৃষ্টি হচ্ছে না, কিছু হচ্ছে না, ধুলো বাড়ি আরও অনেক পরিমাণে উঠছে, মানে এত নোংরা হচ্ছে কি আর বলবো, প্রচণ্ড পরিমাণে ধুলো হচ্ছে। এমনিতে নর্মালি আমাদের বাড়িতে ধুলো তো অনেকটাই বেশি হয়, তারপরে আরও যেন বেশি হচ্ছে কিছুদিন ধরে। আর আদিম যেহেতু সবসময় খাটের উপরে থাকে, তো বেড কভারটা এত পরিমাণ নোংরা হয়, নতুন একটা বেড কভার না মনে হয় যেন অনেক দিন ধরে আমি ইউজ করছি, পুরো কালার পুরো ফেড হয়ে যায়। মানে যে কোনো জিনিস তুমি অতিরিক্ত ধুলে না সেই জিনিসটা দেখা যায় যে ফেড হয়ে যাচ্ছে, তো সেই ব্যাপারটাই হয়। তার সাথে সাথে ছোট্ট যে পাশে বেডসাইড একটা টেবিল রয়েছে, বা এটার উপরেও কভারটা আমি চেঞ্জ করে দেবো। ঘর বাড়ি যখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আদিম যখন স্কুলে যায় না, পুরো বাড়িঘর এই মাথা থেকে মাথা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, কি ভালো যে লাগে। বাট যখনই ওরা ঢুকবে না কেন, এদিকে জিনিস ওদিকে আর ওদিকে জিনিস এদিকে হবেই, এটা কোনোভাবে আটকানো যায় না। জানলাতে দেখো এক গাদা জামা কাপড় ছিল, সেগুলো সমস্ত কিছু নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে ওগুলো আমি ভাঁজ করবো একটু পরে। আবার কি করব, যেগুলো আমি ধুয়ে দিয়েছি সকালবেলা ঘুম থেকে উঠে মেশিন আমি চালিয়ে দিয়েছিলাম, তো যেগুলো ধোয়া হয়েছে সেগুলো আবার মেলে দেবো। মানে এটাই হয় আর কি, মানে একবার নামিয়ে নিয়ে আসি আর একবার গিয়ে মেলতে বসিয়ে দিই, আবার ধুতে দিই, এইগুলোই হয়। চলো এবার জামা কাপড়গুলো সম্পূর্ণটা আমি মেলে দেবো। আর এইখানটায় মেলে দিলে না, মানে এই জানালাতে প্রচণ্ড পরিমাণে রোদ আসে, অনেকক্ষণ পর্যন্ত রোদটা স্টে করে আর কি মোটামুটি। তো সেই কারণে জানালাতেই ম্যাক্সিমাম জামা কাপড় মেলে দিই। আর বড় বড় বেড কভার সেগুলো দিয়ে দিয়ে হচ্ছে ব্যালকানিতে কিংবা ছাদেও মাঝে মধ্যে হয়তো দিয়ে আসি, দুই একবার, সেটা মাসের মধ্যে একবার কি দুবার। সকালবেলা যাওয়ার আগে এই মাছের কালিয়াটা করে রেখে গেছিলাম, এখন ডাল করলাম আর পেঁয়াজ কলি একটুখানি আলু দিয়ে ভাজি করলাম। আর ওই যে বললাম না, একদিকে তুলে নিলাম ধোয়া জামা কাপড়, আবার কতগুলো মেলে দিলাম, আবার মেশিন চালিয়ে দিয়েছি যাতে ধোয়াটা আবার হয়ে যায়, বিকেলবেলা মেলতে পারি। তাকাও, যে চপিং করছে একবার তাকাও, চপিং করছে যে তাকে তো দেখাতেই হবে। আমাকে ছাড়া তুমি কিচ্ছু বলো না, বলো সেটা। আর আমাকে ছাড়া যে তুমি কিচ্ছু বলো সেটা তো স্বীকার করো না, সেটা স্বীকার করো। খাওয়া দাওয়া তোমাকে ছাড়া কি করে হবে বলো। আচ্ছা 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 ঠিক আছে, এই লাইটটা একবার জ্বালিয়ে নি, অন্ধকার লাগে না তো রান্নাঘরটা। আর সন্ধ্যাবেলা এখন করবো চাউমিন। তো আজকে হঠাৎ করে কেন কি জানি যে চাউমিন আজকে হঠাৎ করে বলে ভুল হবে বলো, কয়েকটা দিন ধরে ভাবছিলাম যে চাউমিন করব, করা ঠিক হয়ে উঠছিল না। সন্ধ্যাবেলা তো শীতের বেলা, মানে ভাত খেতে খেতে বেলা হয়ে যায়, আর বিকেলবেলা চাউমিন খাবো সেই এনার্জি আর থাকে না, সবজি কেটে সমস্ত কিছু নিয়ে। শীত কাতরে যেহেতু আমি, তারও প্রবলেম আছে একটা। তো আজকে না আমি অনেকক্ষণ আগেই চাউমিনটা এখানে সেদ্ধ করে রেখেছি, যাতে সন্ধ্যাবেলা আজকে ফাইনালি চাউমিনটা করতে পারি। আর চাউমিনটা যদি সেদ্ধ না করতাম তাহলে হয়তো আজকেও করা হতো না। তো ওদিকে বসে গেছে একজন, হাফ প্যান্ট পরে বসে গেছে। শীত করছে না তোমার? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ফুল প্যান্ট পর টাইম পাওনি? আচ্ছা 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 আচ্ছা। জল ঝরে গেছে, এবার এটা একটুখানি দেখো কি সুন্দর ঝরঝরে হয়েছে, একটুখানি হালকা করে রিফাইন্ড অয়েল এবার মাখিয়ে রাখবো। চাউমিন ঘরে আমরা করি না, আমাদের তো তেল অনেকটা পরিমাণে লাগে। তোমাদের সঙ্গে একটা টিপস আমি শেয়ার করছি, যদি মনে করো খুবই কম তেলে চাউমিন করবে বা করা যায় না, ঠিক লেগে যায় না কড়াইয়ের মধ্যে যদি বেশি করে তেলটা না দিই, তো সেক্ষেত্রে চাউমিনটা যখন সেদ্ধ করবে করার পরে না, পুরো চাউমিনটাতে জল ঝরানোর পরে আর কি একটুখানি রিফাইন্ড অয়েল মাখিয়ে নিয়ে তারপরে তুমি কড়াইতে দিয়ে ভাজবে, সেক্ষেত্রে দেখবে বেশি একটা তেল দিতে হয় না। আর সবজিগুলো ভাজার সময় যেটুকু তেল দেবে সেইটুকু তেলেই কিন্তু এনাফ। কারণ পুরো চাউমিনে যদি আমি তেল মাখাতে যাই না, তাহলে কিন্তু মানে প্যানের ভিতরে চাউমিন দেওয়ার পর, তো সেক্ষেত্রে অনেকটা পরিমাণে কিন্তু তেল দিতে হয়। আজকে পর থেকে তোমাদের এই টিপসটা ফলো করে আশা করছি চাউমিন ঘরে তৈরি করতে গেলে কম তেলে হয়ে যাবে। আমি যতবারই চাউমিন করি না কেন এরকম অল্প একটুখানি হাতে রিফাইন্ড অয়েল নিয়ে না পুরো চাউমিনে গায়ে ভালো করে মাখিয়ে দিই। তো এই টিপসটা অবশ্যই কিন্তু ফলো করতে পারো। আর হ্যাঁ, ফলো করে কিন্তু যদি ভালো রেজাল্ট পাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো এদিকে দেখো আমি সবজি ভাজতে আমি বসিয়ে দেবো, আর একদিকে করে নিচ্ছি আমি ডিম, 3টে ডিম এখানটা আমি ভুজিয়া করে নেব। আর এই কারণে আলাদা কড়াইতে করছি, প্রিয়াংশু খাবে যেহেতু, প্রিয়াংশু শাকাহারি, তোমাদেরকে বলেছি প্রিয়াংশুকে চেনো, আমার ব্লগেতে প্রায়ই দেখো। তো ওর জন্য আগে কি বলবো, ভেজিটেবলস দিয়ে আগে ভালো করে চাউমিনটাকে তৈরি করে
নামিয়ে রেখে দেবো আর তারপরে আবার ডিম অ্যাড করব। তো ভেজিটেবলসগুলো এখানে দিয়ে দিয়েছি, দেওয়ার পরে একটুখানি সয়া সস দিয়েছি, না দেবো ভিনিগার, না দেবো আজিনামোটো, কোনো কিচ্ছু না, শুধুমাত্র লঙ্কা আর ভেজিটেবলস যেগুলো দেওয়ার সেগুলোই দেবো, আর তার সাথে দেবো একটুখানি সয়া সস, ব্যাস, আর কিছু না। আর গোলমরিচের গুঁড়ো তো মাস্ট, এটা তো দিতেই হয়, না দিলে তো একদম ভালো লাগে না। তো সিম্পলের মধ্যে এত টেস্ট হচ্ছিলো চাউমিনটা না, ভীষণ ভালো লাগে। কিন্তু চাউমিন তৈরি করতে গেলে চারিদিকে যে অবস্থা হয়, ওই অবস্থা দেখলেই আর মানে করতে ইচ্ছে করে না ঘরে চাউমিন। তো এখানটা দেখো পেঁয়াজ পাতা দিয়ে দিলাম আর কি নামানোর আগ দিয়ে, বাস এটা দিয়ে আরেকটুখানি নাড়াচাড়া করে নেবো। আর তুমি দেখতেই পাচ্ছ বা বুঝতে পারছো কিনা আমি জানি না, খুব কম তেলে কিন্তু আমি চাউমিন টেকাটা করছি। ওই যে বললাম চাউমিনের গায়ে ভালো করে যেহেতু তেলটা আগে মাখিয়ে দিয়েছিলাম, তো এখানটা দেখো আমি প্রিয়াংশুর জন্য আগে নামিয়ে রেখে তারপরে আমি ডিমটা অ্যাড করব। তো এভাবে চাউমিনটা তৈরি করা হয়ে গেল, আর এখন আমি বললাম অ্যাড করে দেবো ডিমটা। দারুণ হয়েছিল খেতে চাউমিনটা, ভীষণ 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 টেস্ট হয়েছিল। তো এই যে হচ্ছে আমার ইয়ামি ইয়ামি চাউমিন। আর আমি আদিমকে তো ঘরেই করে দিই, তো ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, তো আজকে একটু ডিটেলসে মানে যতটা পারলাম আর কি শেয়ার করলাম। তো সবাইকে খেতে দিয়েছে। আর এখানটা আমার কর্তাবাবু দেখো, সে স্যালাড কেটেই যাচ্ছে, তখন থেকে কেটেই যাচ্ছে। বললাম আর কাটতে হবে না, আছে অনেকটা পরিমাণে, আমি কিচেনে অনেকটা পরিমাণে স্যালাড করে রেখেছি অলরেডি, তারপরেও তার নাকি হবে না, সে স্যালাড করতে বসে গেছে, স্যালাড করে যাচ্ছে। তারপর যাই হোক, চলো সবাই মিলে চাউমিনটা এনজয় করব, আর চাউমিনটা এনজয় করতে করতে আজকে ব্লগটা শেষ করব। সবাই অনেক ভালো থেকো, অনেক হ্যাপি থেকো। আজকের মতো সবাইকে টাটা।